সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। ইনশটের বড় টিউটোরিয়ালের ভিতরে এটাই শেষ, সপ্তম টিউটোরিয়াল, এবং এরপরে আসতে থাকবে হয়তো বা শর্ট ভিডিও আকারে বা ছোট ভিডিও আকারে। তো আজকের ভিডিওতে থাকছে কিন্তু দারুণ দারুণ জিনিস, যেমন লিঙ্ক আনলিঙ্ক করা, ছবি বা ভিডিওর পিছনে কীভাবে টেক্সট লেখা যায় সেটা, ব্লার অপশন, সুইচ করা, এছাড়া এই যে লোগো, এই যে ওয়াটারমার্ক উঠানোর দারুণ একটা টিপস দেখাবো, যেটা আশা করি সবার কাজে লাগবে। ওয়াটারমার্ক ছাড়াই আজীবন কিভাবে আমরা ভিডিও আউটপুট দেব সেটাও দেব। তো চলুন শুরু করি। তো লিঙ্ক আনলিঙ্ক বোঝার জন্য আমরা এখানে অনেকগুলো ক্লিপের উপরে একটা টেক্সট নিলাম এবং দুটো স্টিকার। অনেক সময় আমরা চাই যে প্রথম ক্লিপটা ডিলিট করে দিব, কিন্তু টেক্সটগুলো যেন থেকে যায়, স্টিকারগুলো যেন থেকে যায়, এটা আমাদের প্রয়োজন হয়। কিন্তু এখানে আমরা প্রথম ক্লিপটা একটু ডিলিট করে দেখি। এই যে প্রথম ক্লিপটা, আমরা চাই এই ক্লিপটা ডিলিট করব, কিন্তু বাকি ক্লিপগুলোর উপরে টেক্সট এবং স্টিকার থেকে যাবে। তা আমরা এই যে ডিলিট করলাম, কি হলো, সাথে সাথে সকল স্টিকারগুলো এবং টেক্সট কিন্তু উধাও হয়ে গেছে। কিন্তু এটা তো আমরা চাই না, আমরা চাই যে এই টেক্সট স্টিকার যেন থেকে যায়। সেইটা কিভাবে করতে হবে আমরা একটু দেখি। এখন আমরা এই টেক্সট এবং স্টিকারগুলো ভালোভাবে দেখব। এই যে টেক্সট, এইটা সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু এখানে ডট 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 দিয়ে ওই ক্লিপের সাথে কানেকশন দেখাচ্ছে। আবার ওই যে উপরে কিন্তু দেখাচ্ছে সিকলের মতো, মানে এইটাই আসলে লিঙ্ক করা। একইভাবে এই যে গ্লোবের স্টিকারটা এবং এই হার্ট লেটারের স্টিকারটা, এটাও কিন্তু একইভাবে ডট ডট দিয়ে আমাদের প্রথম ক্লিপের সাথে লিঙ্ক দেখাচ্ছে। এই কারণের জন্যই আমরা যখনই ওইটা ডিলিট করে দিই, তখনই কিন্তু এই সমস্ত স্টিকার টেক্সটগুলো ডিলিট হয়ে যায়, কারণ এই লিঙ্ক আছে। এখন যদি আমরা এইটা আনলিঙ্ক করে দিই, তাহলে কিন্তু ক্লিপ ডিলিট করলেও ওগুলো চলে যাবে না। এই যেমন এখানে আমরা এই টেক্সটটার এই লিঙ্কটা আনলিঙ্ক করে দিলাম, অর্থাৎ ওই যে চেইন ছিল, সিকল ছিল, ওইটা কিন্তু এখন ভাঙা দেখাচ্ছে। উপরেরটাও একইভাবে আমরা আনলিঙ্ক করে দিলাম, অর্থাৎ এই চেইনটা ভেঙে দিলাম। এই যে এখন কিন্তু সেই ডট ডট আর নেই। এই অবস্থা যদি থাকে, তাহলে কিন্তু ডিলিট করলেও, ক্লিপ ডিলিট করলেও ওইটা ডিলিট হবে না। এই যে ক্লিপ আমরা ডিলিট করে দিলাম, এই যে দেখা যাচ্ছে যে কিন্তু ওই টেক্সটটা আর এই যে স্টিকার থেকে গেছে, কিন্তু ওই গ্লোব যেটা ছিল ওইটা কিন্তু আমরা আনলিঙ্ক করি নাই, সেই জন্য ওইটা চলে গিয়েছে। তার মানে হলো মেইন ক্লিপের সাথে যে কোনো টেক্সট অথবা স্টিকার অথবা পিআইপি, ভিডিও, ছবি, ম্যাটেরিয়ালস, এর যে কোনোটা যদি লিঙ্ক অবস্থায় থাকে, তাহলে নিচের ক্লিপ ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। আর যদি আমরা আনলিঙ্ক করে দিই, তাহলে কিন্তু ম্যাটেরিয়ালসগুলো থেকে যাবে, ওই ক্লিপ ডিলিট করলেও এটা চলে যাবে না। আসলে ইনশটে কিন্তু ছবির নিচে টেক্সট লেখা যায় না, স্টিকার বসানো যায় না। কোনো পিএনজি ছবি হলেও তার নিচে টেক্সট বসানো যায় না। আমরা একটু দেখি, যেমন এই যে পিআইপির মাধ্যমে আমরা ছবি নিলাম, ধরা যাক এই ছবিটা নিলাম। এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু ছবি বা স্টিকারের কিন্তু নিচে, কখনোই কিন্তু সে উপরে আসতে পারছে না। তার মানে আমরা শিখলাম যে পিআইপির মাধ্যমে যদি কোনো ছবি আনি, সেই ছবিটা কখনোই টেক্সটের উপরে আসবে না। তাহলে কি করলে আসবে? তাহলে আমরা যাব এখন স্টিকারে। খুবই মজার কিন্তু। এই স্টিকারে গিয়ে এখন আমরা এই স্টিকারের এখান থেকে ছবি আনব। এই যে অপশনটা, এই অপশনে ক্লিক করে এই প্লাসের ভিতরে গিয়ে আমরা এখন ছবি নিয়ে আসি। এই যে এই ছবিটা কিন্তু আমাদের এখন টেক্সটের উপরে আছে, টেক্সট বা স্টিকারের উপরে আছে। তো এইটাই আসলে ট্রিক্স, যে যদি ছবিটাকে টেক্সটের উপরে রাখতে হয়, তাহলে ছবিটা আনতে হবে কিন্তু এই স্টিকারের ভিতরে যে ছবি আছে তার মাধ্যমে। এই যে এখানে আরও কিন্তু অনেক ধরনের স্টিকার আছে, এই যে
সেই স্টিকারগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। যাই আনি না কেন, এগুলো কিন্তু সবই এখন নিজের ইচ্ছা মতো বসানো যাবে। এই যে আমি একটা নিয়ে এলাম, এটা কি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি, তাই না? একটু বড় করে এগুলো এই ছবির সাথে একসাথে করে দিই বোঝার জন্য। হ্যাঁ, এইবার আমরা একটা সেই আসল ঘটনাটা দেখব যে এই যে স্টিকারের ভিতরে কিন্তু এখন এতগুলো জিনিস, এই যে টেক্সটও কিন্তু স্টিকারের সাথেই ধরে। তাহলে এই যে টেক্সট, এই জিনিসগুলো আছে, এখন এর যেটাতে আমি সর্বশেষ ক্লিক করব সেইটাই সবার উপরে থাকবে। যেমন এই মুহূর্তে আমার সেই ছবিটা কিন্তু নিচে পড়ে গেছে, এই যে সাবস্ক্রাইবের নিচে পড়ে গেছে। আমি এই ছবিটাতে যদি টাচ করি, ছবি উপরে উঠে গেছে। আবার এই যে বড় সাবস্ক্রাইবার লেখা, এইটাতে যদি টাচ করি, এইটা এখন উপরে উঠে গেছে। ওই যে কাউন্টডাউন ছিল 3 লেখা, ওইটাকে যদি টাচ করি, ও এখন উপরে চলে আসছে। এখন যদি ইংরেজিতে সাবস্ক্রাইব ওইটার উপরে আনতে চাই, ওইটাতে টাচ করব। এই যে ব্যাস, এটাই কিন্তু মজা। সুতরাং এই যে স্টিকারের ভিতরে যে ছবিটা আনলাম, এই ছবিটাতে যদি আমরা সর্বশেষ টাচটা করি তাহলে সে থাকবে সবার উপরে। এই অবস্থায় আমরা টিক চিহ্নতে ক্লিক করব। এই যে আমাদের কিন্তু এখন আমার সেই ছবিটা কিন্তু টেক্সট স্টিকার এর উপরে দেখাচ্ছে। এইটাই ছিল সেই ট্রিক্সটা। টেক্সট কিন্তু কাট আউট ভিডিওর নিচে দেওয়া যায় না, আমরা সবাই জানি। ইনশর্টে এটা হয় না, কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু সেই কাজটাই করেছি। তো এইটাই এখন আমরা দেখব। প্রথমে এই ভিডিও ক্লিপটার উপরে টেক্সটটা লিখে আমরা এক্সপোর্ট করে নেব। যাক, এক্সপোর্ট হয়ে গেল। এখন আমরা যেটা করব, ওই ভিডিওটা আমরা ইম্পোর্ট করে নেব। এই যে এখন আমাদের যে ক্লিপটা এখানে ছিল, এইটাকে আমরা পিআইপিতে নিয়ে যাব, অথবা পিআইপির মাধ্যমে ওই সেম ক্লিপটা আমরা নিয়ে আসব। তো এই ক্লিপটা পিআইপিতে নিয়ে যাওয়ার জন্য কি করতে হয়, এই যে সুইচ করতে হয়। তো সুইচ করার সাথে সাথে পিআইপিতে চলে গেল। এখন এটা টেনে একেবারে গোড়ায় নিয়ে আসলাম। তাহলে কি হলো, আগের যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করেছিলাম, এটা তো সেম ভিডিও। নিচের যে ক্লিপ ভিডিওটা আমরা এখন নিয়ে এলাম, এখানে কিন্তু সেই লেখাটা আছে। আর এই উপরে যেটা, এটাই তো লেখাটা নাই। এইটা আমরা এখন কাট আউট করে নেব। ব্যাস, কাট আউট করে নিলাম। এখন আমাদের যে টেক্সটটা, এই টেক্সটটা যদি আমরা পুরো সময় ধরে রেখে দিই, তাহলে তো টেক্সট উপরেই থেকে যাবে। আমরা কি করব, আমরা টেক্সটটা প্রথম অংশটা রাখবো, তারপরে এই যে এই মেয়েটা যে একটু নিচু হলো, তারপরে এটা ডিলিট করে দেব। এই যে ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু সেই মজাদার ভিডিওটা তৈরি হলো। ভিডিওর নিচে টেক্সট। চালিয়ে দেখি আমরা। ভিডিও এডিট করার সময় কখনো কখনো এরকম ফেস ব্লার করতে হয় বা অবজেক্ট ব্লার করতে হয়, আবার কখনো কখনো এরকম ট্র্যাকিং ব্লারও করার প্রয়োজন হয়। তো এই বিষয়টা এখন দেখব। তো তার জন্য আমরা চলে যাব এই যে স্টিকার, এই অপশনে। এর মধ্যে রয়েছে ডিটেলস, এখানে যাব। এখানে গেলে দেখতে পাবো ব্লার অপশনের বিভিন্ন অপশন। যেমন প্রথমটা হচ্ছে মোজাইক। তো আমরা কি করলাম, আমরা ওইটাকে ধরে ঠিকই ফেসের উপরে দিলাম। এখন এখানে বাকিগুলো একটু দেখে নিই। এটা যেমন মোজাইকের মতো দেখাচ্ছে, পরেরটা রয়েছে ট্রায়াঙ্গেল, মানে ত্রিভুজ ত্রিভুজ দেখাবে। তারপরেরটা হচ্ছে ডট ডট দেখাবে। তারপরেরটা ব্লার, মানে ঝাপসা। আর এই শেষে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে গ্লাসের মতো দেখাবে, মনে হবে যেন গাড়ির গ্লাসের ভিতর দিয়ে দেখছি। আর এই অপশনটা ছোট বড় করার মাধ্যমে ওই মোজাইক বা যে কোনো ব্লার ছোট বড় করা যাবে। এই যে একেবারে বড় বড় ব্লক, আবার এটা ছোটো করলে ছোটো ব্লক। আর ডাইন পাশে যেটা, এটা তো অপাসিটি আমরা জানি, অপাসিটি 0 করলে আর ওর প্রভাব দেখা যাবে না, আর অপাসিটি 100% মানে ওর ফুল প্রভাব দেখা যাবে। এগুলো হচ্ছে ব্লারের শেপ। এটা হচ্ছে স্কোয়ার, এটা সার্কেল, এটা হার্ট শেপ, এটা রাউন্ডেড রেক্টাঙ্গেল, এটা ওয়াটার ড্রপ শেপ। আমরা রাউন্ডটায় রাখলাম মোজাইক রাউন্ড। এখন এখানে টিক দিয়ে ওকে করে দিলাম। ব্লারটা আমরা ক্লিপের শেষ পর্যন্ত রাখতে চাই, তাই এখানে আমরা ক্লিপ এন্ড এখানে ক্লিক করলাম। চালিয়ে দেখি এখন কেমন হলো। খুব সুন্দর। এখন আমরা সেইটা যাব যে ট্র্যাকিং ব্লার।
তার জন্য আমরা আগে এখানে একটি ব্লার নিলাম, মোজাইক ব্লারই নিই। এখন এইটাকে ছোট করে ঠিক মেয়েটার মুখ বরাবর দেব, যাতে শুধুমাত্র মুখটাই ব্লার থাকে। এই যে এখন আমরা এই ব্লার অপশনটাই এখন ট্র্যাকিংয়ে দেব, অর্থাৎ ওই মুখটা যেখানেই যাবে সেখানেই কিন্তু ব্লারটা যাবে। তার জন্য আমরা কি করব, এখানে টিক দিয়ে বেরিয়ে এসে এটাকেও ক্লিপের শেষ পর্যন্ত দিয়ে নিলাম। এখন আমরা চলে যাব সেই ট্র্যাকিং অপশনে। এই যে এখানে দুইটা অপশন, কিন্তু একটি হচ্ছে সেই অবজেক্টটাকে ডাইরেক্ট ব্লার করে দেওয়া, যেটা ওইটা যেখানেই যাবে সেখানে ব্লার হবে, আর এই পাশেরটা হলো অন্য কোনো অবজেক্টটা সিলেক্ট দেওয়া, তাহলে সেই অবজেক্টটা যেখানে যেখানে যাবে এইটাও সেই অনুপাতে ট্রাভেল করবে, এই আর কি। তা আমরা প্রথমটা দিলাম, এখন একটু প্রসেসিং হবে। বাহ, সুন্দর হয়েছে, আমরা যা চাচ্ছিলাম তেমন ব্লারটা হয়েছে। আমরা এখন চালিয়ে দেখি। এখানে কিন্তু অনেকগুলো ক্লিপ আছে, এই যে এখন এই ক্লিপের যে কোনো একটিকে আমরা পিআইপি ভিডিও বানাবো, এটা কিন্তু দরকার হয়, অর্থাৎ নিচের ক্লিপের উপরে ভিডিও বানাবো। তো যেমন এই ক্লিপটা, এইটাকে আমরা পিআইপি তৈরি করব। তার জন্য আমরা কি করব, এই যে এখানে একটু অপশন আছে, এর নাম হচ্ছে সুইচ। এইটাতে ক্লিক করার সাথে সাথেও কিন্তু ক্লিপ থেকে পিআইপি ভিডিওতে চলে গেছে, অর্থাৎ উপরে গেছে। এখন এটাকে যদি আমরা ছোট করি, বড় করি, করে আমরা ধরা যাক এই কোণায় আমরা রেখে দিলাম। এখানে ক্লিক করে আমরা এটার একটু বর্ডার দিয়ে দিলাম, আর কিছুই না। তার মানে এরকম কিন্তু আমাদের দরকার হতে পারে যে আমরা মেইন ক্লিপে আছে তাকে আমরা পিআইপি ক্লিপ বানাবো। তো এই হচ্ছে ব্যাপারটা, যে মেইন ক্লিপকে পিআইপি করা যায়। একইভাবে যদি ওই পিআইপিটাকে আমরা মেইন ক্লিপ করতে চাই, তাহলেও একই কাজ করতে হবে, অর্থাৎ ওইটা সিলেক্ট থাকা অবস্থায় একইভাবে সেই সুইচ খুঁজে বের করব। এই যে এটাকে ক্লিক করার সাথে সাথে সে কিন্তু মেইন ক্লিপে আসছে, কিন্তু ওইটা ছোট করছিলাম তো তাই ছোট দেখা যাচ্ছে। এইটাকে এখন আমরা একইভাবে আগের মতো করে বড় করে দিব, এই যে বড় করে সেট করে দিব, ব্যাস সে কিন্তু এখন মেইন ক্লিপ, আর পিআইপি নাই। পিআইপির মাধ্যমে আমরা যখন কোনো ভিডিও ক্লিপ আনি, তখন কিন্তু সেটা এই যে মাঝখানে এইটুকু ধরে থাকে, অর্থাৎ ফুল স্ক্রিন হয় না। তখন এই হ্যান্ডেল ধরে এটাকে টেনে ছোট বড় করা যায়, ফুল স্ক্রিন করা যায়, কিন্তু একটা ঝামেলা। এটাকে এক ক্লিকে ফুল স্ক্রিন করার জন্য এই যে এই বাটনে ক্লিক করলেই ফুল স্ক্রিন হয়ে যাবে। একইভাবে যদি আমরা 9:16 অর্থাৎ শর্ট ভিডিও রেশিওতে যাই, সেখানেও যদি কোনো ভিডিও ইনপুট করি, সেটাও কিন্তু মাঝখানে ওইটুকু দেখা যাবে। এটাকেও আমরা এই বাটনে ক্লিক করে ফুল স্ক্রিন করতে পারবো। আমরা কোনো ভিডিও যদি ইনশটের মাধ্যমে এডিট করতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে ভিডিওর এই কোণায় এখানে ইনশট নামে একটি ওয়াটারমার্ক আছে। এই ওয়াটারমার্ক দূর করার সহজ পদ্ধতি হলো এখানেই ক্লিক করলে, এখানে প্রি রিমুভে ক্লিক করলেই একটি অ্যাড দেখাবে এবং ওয়াটারমার্ক দূর হবে। আর যদি ইন্টারনেট নাও থাকে, তাহলেও কিন্তু কিছুক্ষণ পরে এইটা রিমুভ হয়ে যাবে। এই যেমন এখানে কিন্তু এখন আর ওয়াটারমার্ক লোগোটি নাই। এখানে কিন্তু শেষ না, আমরা যেটা করব যে আজকে প্রথমবারের মতোই আমরা ওয়াটারমার্ক রিমুভ করলাম, আর কখনোই আমরা রিমুভ করব না, না করেই আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। সেটা কিভাবে? সেটা হলো এই যে ভিডিওটা এখন ওয়াটারমার্ক নাই, এই ভিডিওটাকে আমরা এই 3 ডটে ক্লিক করে কপি করব। ব্যাস এই যে দুটো তিনটে আমরা কপি করলাম। এইটা এখন কিন্তু শত শত কপি করলেও, যেহেতু যেটার থেকে কপি করছি তাতে কোনো ওয়াটারমার্ক নাই, তাই শত শত কপি করলেও তাতে ওয়াটারমার্ক থাকবে না। এখন আমরা যেটা করতে পারি যে
এই যে কোনো একটা কপি করা ভিডিওতে গিয়ে আমরা এখন এখানে নতুন আমরা ক্লিপ যোগ করব, পুরনো ক্লিপটা ডিলিট করে দেব, দিয়ে নতুনভাবে কাজ করব। আরেকটা কাজ এখানে আমরা করে রাখবো, সেটা হচ্ছে এখানে আমরা স্যাম্পল হিসেবে এখানে রিনেম করে একটা ওয়াইড স্ক্রিন অর্থাৎ 16:9, আরেকটা হচ্ছে 9:16, এই দুটো কপি রাখবো, টেমপ্লেট মতো বলতে পারেন। তাহলে আমার যখন যেটা দরকার হবে, আমার শর্ট ভিডিওর জন্য 9:16 জাস্ট কপি করে কাজ করব, আর ওয়াইড স্ক্রিনের জন্য তো 16:9 কপি করে কাজ করব, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি অনেকেরই খুব ভালো লেগেছে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।